ট্রিপ যত এগিয়ে আসছে তত এক একটা করে প্রবলেম দেখা দিচ্ছে। সকালে বাইকটা ক্লিন করতে গিয়ে দেখলাম, দেখতে পাচ্ছ এখানে একটা কিছু হয়েছে, আর এখানে তো বোঝাই যাচ্ছে এই যে একটা পেরেক ঢুকে আছে, এখানেও কিছু একটা ঢুকেছে। আজকে ওয়েডনেসডে 2 অক্টোবর, আর 3 দিন বাদে বেরোনো, তার মধ্যে এই সমস্যা। সো আজকে 2 অক্টোবর মানে মহাত্মা গান্ধীর জন্মদিন, তার সাথে মহালয়া পড়েছে। তো আমার সমস্ত ভিউয়ার্সদের আগাম শারদীয় শুভেচ্ছা। কারণ পুজো এবারে থাকতে পারছি না, পাহাড়ের ট্যুর আছে, পাহাড়ে যাব, কোথায় যাচ্ছি সেটা কিন্তু এখনও ডিসক্লোজ করবো না, সেটা কামিং সানডে, মানে আর 3 দিনের জন্য অপেক্ষা করতে হবে তোমাদের। তো এখন ট্যুর যত এগিয়ে আসছে তত সমস্ত প্রবলেম, যত আমি প্যাকিংয়ের দিকে মন দিচ্ছি প্রবলেমগুলো হাইলাইট হচ্ছে। যেমন বাইকের পাঞ্চার, একটা পেরেক ঢুকে আছে, সেই পাঞ্চারটা ঠিক করতে হবে। প্লাস পঞ্চলিঙ্গেশ্বর ট্রিপে যে রেন গিয়ারটা আমি করেছিলাম রাইনক্সের নতুন কেনা, H2 Pro নাকি নাম, ওটা H2O Pro সামথিং রেন গিয়ারটা 1400 টাকা দিয়ে কিনেছিলাম। সেটা আমার কী মতিভ্রম হলো জানি না, আমি এত কাদা লেগেছিলো ওপরে লাইনারটা, রেন লাইনারটাকে আমি এসে ইজিতে না চুবিয়ে রেখেছিলাম। তখন তুললাম, দেখলাম যে ভেতরের যে একটা প্লাস্টিকের মানে একটা মেটেরিয়াল যেটা ছিল, যেটাতে বৃষ্টির জলটা আটকাবে, সেইটা পুরো পাউরুটির মতো এরকম করে আমার হাতে চলে এলো, মানে পুরো জিনিসটা নষ্ট। ওটা আলটিমেটলি উইন্ডশিটার ছাড়া আর কোনো কাজে লাগবে না, বৃষ্টি তো ওটাতে আটকাবেই না। তো এখন যাচ্ছি ডিকাথলনে গিয়ে একটা রেন লাইনার কিনবো, ওপরটা আপার বটম দুটোই কিনতে হবে। আর আমার সাথে যে যাবে ট্রিপে সেও আসছে, কারণ তারও রেন লাইনার কিনতে হবে। তো চলো ওখানে যাই, ডিকাথলনে 4:30টার সময় আমরা মিট করবো বলেছি, ডিকাথলনে যাই। আর বাইকের সমস্যা তো রয়েছে, এসে বাইকটাকে ঠিক করতে হবে। আর আজকে আকাশটা যেহেতু মেঘলা করে রয়েছে, তো হাইনেসটাকে আর বার করছি না, হাইনেসটাকে সকালেই পরিষ্কার করেছি অনেক কষ্ট করে ভেবে নে। তো যাবো আজকে পুরোনো বাইকটা নিয়ে, যাবো পালসারকে নিয়ে, আমার পুরোনো বাইক, আমার প্রথম নিজের পয়সায় কেনা বাইক পালসারকে নিয়ে আজকে ব্লগ হবে। আর এই প্রথম আমার ইউটিউব চ্যানেলে আমি পালসারকে নিয়ে একটা ব্লগ করতে চলেছি। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে বাইকে বসি, তারপর বাকি কথা হবে। চলো বেরিয়ে পড়লাম, এখান থেকে আমার ব্রিজে উঠে যেতে হবে। আর এই হচ্ছে জয়েস বাইক পয়েন্ট, আমার বাড়ি থেকে মাত্র 100-200 মিটারের মধ্যেই রয়েছে। কিন্তু কোনোদিনও ঢুকিনি না, একবার ঢুকেছিলাম, এই টাকি রাইডে গেছিলাম আমরা আমাদের বন্ধুরা মিলে। তো ওই টাকি থেকে ফেরার সময় একবার সবাই মিলে ঢুকেছিলাম, আমি আলাদা করে কখনো ঢুকিনি। আমার বাড়ি খুবই সামনে, তাও আমি কোনোদিনও আসিনি, মানে অকাতের বাইরে লাগে ব্যাপারটা আর কি। তো যাই হোক, তো চলো এখন একটা অফ রোড প্যাচ দেখাবো। রাস্তাঘাটের কি অবস্থা দেখো, এই রাস্তা দিয়ে রোজ অফিস যেতে হয়, আর কেন জানি না লাস্ট 1 মাস ধরে এরকম অবস্থা হয়ে আছে এই জায়গাটার, একদম নবান্নর সামনে, তাও এখনও এই রাস্তাটা এরা সারালো না কর্পোরেশন থেকে। কি অবস্থা দেখেছো, পুরে বাবারে, পুরো পাথরে ভর্তি। আর সকালবেলা প্রত্যেক দিন এখানে জ্যাম লেগে যায়, ধুলো, তার উপরে পাথর, তার উপরে গাড্ডা, বালি আর কি সব মাটি এনে রেখে দিয়েছে। আর এইদিকে সামনে নবান্ন, তা সত্ত্বেও সারাচ্ছে না রাস্তাটা। সকাল সকাল লোকদের যে কত ভোগান্তি হয়। তো যাই হোক, যাচ্ছি শেক্সপিয়ার সরণির যে ডিকাথলন রয়েছে সেখানে, আমার পার্টনার ওখানে আসতে চলেছে। এই রাইডে আমার সঙ্গী, আমার পুরনো সঙ্গী, এখনই বলবো না, চলো ওখানে গিয়েই আলাপ করাবো। আমাদের 4 জনের মধ্যে, 4 জন যাবো আমরা, 4 জনের মধ্যে আমাকে ছাড়া আরেকজন কে, যে আমার সঙ্গে পাহাড়ের ট্যুরে যাচ্ছে এবারের পুজোয়। চলো উঠে পড়লাম সেকেন্ড ব্রিজে, জয় মা গঙ্গা। আর জানি না, প্রথমবার এই বাইকটা নিয়ে বেরিয়েছি গোপ্রো লাগিয়ে, জানি না ক্যামেরা অ্যাঙ্গেলটা কীরকম আসছে, সেটা তোমরা কমেন্ট করে জানিও, আর আমি বাড়িতে গিয়ে অবভিয়াসলি দেখবো। তো প্রথম মনে আছে আমার গোপ্রো কেনার পরের দিন আমি প্রথম গোপ্রোটা হেলমেটে লাগিয়ে প্রথমবার ব্লগ করার চেষ্টা করেছিলাম আর কি, কিন্তু সেটা এতটাই ফালতু মানে ভুলভাল হয়েছিল, তো এটা আপলোড করা হয়নি। মানে অবভিয়াসলি এটা টেস্টিং ব্লগ ছিল, তো ক্যামেরা অ্যাঙ্গেল বলো কি মাইকের পজিশন বলো সবই ভুলভাল করেছিলাম। তো ভালো করে সাউন্ডও আসছিল না, ভয়েস শোনাই যাচ্ছে না, তারপরে ক্যামেরা অ্যাঙ্গেলও অনেক আপ ডাউন ছিল। তো সেগুলো আস্তে আস্তে চেষ্টা করে লাস্ট বছরখানেক ধরে এখন একটা জায়গায় দাঁড় করাতে পেরেছি। আশা করছি তোমাদের কিছু ভালো কন্টেন্ট উপহার দিতে পেরেছি, তোমাদের দেখাতে পেরেছি। তো যাই হোক, এটাই বলা যে যদি ভালো লেগে থাকে কন্টেন্টগুলো, আমার প্রচেষ্টাগুলো, কেন খুবই নবিশ, আমি জাস্ট শুরু করেছি বছরখানেক হলো বলতে পারো। লাস্ট ইয়ার এরকমই এই আগস্ট সেপ্টেম্বরের দিকে স্টার্ট করেছিলাম। প্রথম আমাদের ট্যুর ছিল কিরুবুরুতে, ঝাড়খণ্ডে, ওই ব্লগটা দিয়েই আমার স্টার্ট, হাতে করি বলতে পারো। তো যাই হোক, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে একটু সাপোর্ট দেখিও, একটু লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো অবভিয়াসলি। আর এটা আমার ইনস্টাগ্রাম পেজ, এটাতে অবভিয়াসলি একটুখানি ফলো করে দিও, কেন ট্রিপ শেষ হবার পরে আমি ভিডিও আপলোড করতে পারি, ট্রিপ চলাকালীন আপলোড করতে পারি না, অতটাও এখনও তৈরি হয়নি ক্যাপাবিলিটি। তো
বাড়ি এসে ফিরে তারপর ধীরে সুস্থে এডিটিং করে তারপর আমি টিপগুলো আপলোড করি। কিন্তু ইনস্টাগ্রামে কি হয় না, আমি লাইভ আপডেটগুলো দিতে থাকি, ফটোগুলো শেয়ার করি, তো তোমরা সেগুলো দেখতে পাবে আশা করি। তো ইনস্টাগ্রামে অবভিয়াসলি একটু ফলো করে নিও। এক্সাইড মোড় পেরোচ্ছি আর সিগন্যাল খাচ্ছি যথারীতি। এত সিগন্যাল না এখানে, আর মেঘ হেভি করে আছে, বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। গরমও যা পড়েছে বাবা, আমার গরমে অসুবিধা নেই, আমার বৃষ্টি না হলেই হলো। রাইডের সময় বিশেষ করে বালাসোর ট্যুর বা পঞ্চলিঙ্গেশ্বর ট্যুরে যা আমাদের ভুগিয়েছিল না বৃষ্টি, বাপ রে বাপ, কন্টিনিউ ফ্রম দ্য ভেরি বিগিনিং, 0 কিলোমিটার থেকে আপ টু আমরা মনে হয় ওটা রাউন্ড ট্রিপ করেছিলাম অ্যারাউন্ড 600 কিলোমিটারের কাছাকাছি, 576-600-এর মতো। তো এন্টায়ার টাইমটা আমরা বৃষ্টিতে রাইড করেছি, এন্টায়ার টাইমটা। তো এইবারে আশা করি যেন বৃষ্টিটা না পাই, অ্যাটলিস্ট কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে যেন বৃষ্টিটা না পাই, একটা ভালো ব্লগ তোমাদের দেখাতে পারি। তো চলো, এখান থেকে আর মিনিট 3-4 লাগবে, সামনেই আছে 1-1.5 কিলোমিটারের মধ্যে শেক্সপিয়ার সরণি। এই আমি ডান দিকে যাব। চলো এসে গেছি ডিক্যাথলন, এখানে বাইকটাকে রেখে দিই। ও ভাই, স্যার আপনাকে তো চেনা চেনা লাগছে, নামটা বলবেন প্লিজ? কিন্তু বাইকটা তো চিনতে পারলাম না। কি করা যাবে। আপনি কি যাচ্ছেন আমাদের পুজোর ট্রিপে? স্যার। হ্যাঁ, আমি ভেবেছিলাম ডিসক্লোজ করবো না কারা কারা যাচ্ছি, কিন্তু এই বাইকটা দেখে তো আপনাকে চিনতে পারবে না লোকজন। এই 650টা 250 হয়ে গেল কি করে? Here goes the second concept. Face reveal of the 250 ওনার। তো আমরা এতদিন অভিষেক দাকে জানতাম, মানে অভিষেক দা বলা যাবে না, আমাদের ক্যাপ্টেন 650 ওনার। আজকে সে পুরনো 250টা নিয়ে এসছে। এবং এটা কত বছরের পুরনো স্যার? 2012 জুলাই থেকে। 2012, মানে 12 বছর পুরনো একটা বাইক। দেখে হার্ডলি মনে হচ্ছে 2-3 বছর পুরনো, মানে ওটার পাশে আমারটাকে পুরনো লাগছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো কিলোমিটার শুনলে অবাক হয়ে যায়। কত কিলোমিটার? 1,15,000। তো এই হচ্ছে ব্যাপার। তো ভেবেছিলাম একবারে ট্রিপ শুরুর সময় বলবো কারা কারা যাচ্ছি। তো আমাদের সেকেন্ড পার্সন চলে এসেছে, অভিষেক দা। এখন আমি আর অভিষেক দা যাবো রেল লাইনার কিনতে। তো চলো, এই হচ্ছে ডিক্যাথলন, এবার আমরা ঢুকি। ভাই রেল গিয়ারের অপশন কিন্তু খুবই কম ডিক্যাথলনে, খুব কষ্ট করে সাইজ পাওয়া গেছে, এক্সেল পাওয়া গেছে। এই যে এখন একটু ট্রায়াল করে দেখা হবে। কিন্তু এটা হচ্ছে না এই গলানো সিস্টেম, নিচ থেকে চেন দেওয়া সিস্টেম না, তো একটু পড়তে টাফ হতে পারে, কিন্তু কোনো অপশান নেই, নিতেই হবে। গলাও গলাও। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট, আরামসে হবে। কিন্তু ওই জ্যাকেট পরে ঢোকাতে একটু চাপ হবে। তুমি কি এল নেবে? এল এক্সেল নেবে? বড়ই নেবে? একটু ফরফর করবে যখন হাওয়া লাগবে না। এই যেহেতু এখানে নেই, ওই টানা সিস্টেমটা নেই। আপার ডান, এবার লোয়ার ট্রাই করা হচ্ছে। আর আপার নিতে গিয়ে একটা খোরাক হয়েছে, সেটা দেখাচ্ছি আস্তে করে। আমরা কি প্রোডাক্ট নিয়েছি, হয়ে যাবে তো? হয়েছে, স্পেস আছে, হয়ে যাবে তাহলে। এই যে এই খোরাকের কথাটা বলছিলাম, লোগোটা দেখছো? এটা লেডিস প্রোডাক্ট, কিন্তু আনফর্চুনেটলি আর কিছু অ্যাভেলেবেল ছিল না, তো আমাদের এটাই নিতে হয়েছে। যদিও ব্লু কালার, অসুবিধা নেই, ফিটটা একটু বড়, বাট কিছু করার নেই। এই অভিষেক দা, তুমি কি কিনতে এসছো? হ্যাঁ, রেইন গিয়ার কিনতে এসে আবার জ্যাকেট। হ্যাঁ, এখানে কি জ্যাকেটটা একটা ভালো প্রাইসে পাওয়া যাচ্ছে, নিয়ে নিলাম। এই লাস্ট টাইম এসে না আমি এই টুপিটা দেখেছিলাম, আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমাকে অদ্ভুত লাগছিল পরে। দেখুন দেবজ্যোতি কি করছে। ডিক্যাথলনে আসলে না বাচ্চাবেলাকার একটুখানি ফুর্তিগুলো জেগে ওঠে বুড়ো বয়সে। থাক,
এই জিনিসটা হেভি কাজের, টর্চ এই যে সিস্টেম এভাবে পড়তে হবে, হাইকিংয়ের জন্য বেস্ট রাতের বেলা। খুব কাজের জিনিস, বিশেষ করে এখানে আমাদের জন্য, ফর দ্য বাইকার্স, এখানে আর এখানে। মিনি ভাইব্রেটর, চার্জে হয়, ইউএসবি পোর্ট আছে, সুন্দর, 799 অনলি। আরে একবারে ও নিচে আসার পরে আমরা এই অপশানটা পেলাম যেটা আমরা খুঁজছিলাম এখানে এসে, নিয়ন বা ব্লু কালারের। তো নিচে এসে পেলাম, আর এটার সুবিধাটা হচ্ছে তো সামনে দিয়েছেন, ওটা আসলে যে মাথা দিয়ে গড়িয়ে পড়তে হতো, তো হঠাৎ করে বৃষ্টি এলে হেলমেট খুলে, গ্লাভস খুলে, জ্যাকেটের ওপর পড়তে অলরেডি ভিজে যেতাম। তো ওটা ক্যান্সেল করে আমরা ফাইনালি এই ব্লুটা নিচ্ছি। এটার প্রাইস 999, তো ভালোই হলো, এটা দেখতেও ভালো, সব দিক দিয়েই ভালো হচ্ছে। ফাইনাল চেক গগল শপিং ডান। এখন আর দেখাচ্ছি না কী কী কিনলাম, একবারে বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো। তো এসেছিলাম শুধু রেন গিয়ার কিনতে, সেই জায়গায় 2 ব্যাগ ভর্তি শপিং করে আমরা বেরোচ্ছি, প্রায় 3000-4000 করে বিলিং হয়ে গেছে। তো যাই হোক স্যার, তাহলে কি আপনার সাথে ডিরেক্ট রাইডে দেখা হবে? হ্যাঁ, একদম রাইডে দেখা হবে। আর আরও দুজন যাবে, তাদের আইডেন্টিটি এখনই ক্লোজ করছি না। একটা হিন্ট দিয়ে রাখি তোমাদের, তোমরা কমেন্ট সেকশনে সেটা গেস করে বলো। পঞ্চলিঙ্গেশ্বর ট্যুরে আমাদের সঙ্গে গেছিলো 390cc 400cc বাইক চালাচ্ছিল, তিনটে বাইক এরকম ক্যাটাগরি গেছিলো, একটা ডিউক 390, একটা কেটিএম এডিভি 390, আর একটা হাসবার্না তো কী বলো ওটাকে? হ্যাঁ, হাসবার্না। তো এই 3 জনের মধ্যে একজন যাচ্ছে, তো কে যাচ্ছে সেটা তোমাদের গেস করে কমেন্ট সেকশনে বলতে হবে। তো চলো এখন এখান থেকে বেরোই, বাড়িতে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কী কী ফাইনালি কিনলাম ডিক্যাথলন থেকে। প্রেসার আছে তো অসুবিধা নেই, বুঝেছো? টিউবলেসটার এটা একটু প্রেসার থাকলে প্রবলেম হয়। প্রেসার আছে ঠিক আছে, বুঝেছো? হ্যাঁ, দেখ পেয়ার বেরোচ্ছিল না। আরে ওপরেরটা কি, ওটাও তো একটা লোহার মতো লাগছে। দেখছে লাইটে পাবে না। গোপ্রো মাউন্টও লাগানো কমপ্লিট, এটা নিজেই লাগিয়ে নিলাম। এখানে গোপ্রোটা বসবে, আশা করি আরও ভালো ভালো অ্যাঙ্গেলে তোমাদের ফুটেজ দেখাতে পারবো। শপিং কমপ্লিট করে পুরনো বাইকটা রেখে আবার হাইনেস নিয়ে তার পাঞ্চার ঠিক করিয়ে গোপ্রো মাউন্ট লাগিয়ে ফাইনালি বাড়ি চলে এসেছি। আর পাঞ্চার ঠিক করতে গিয়ে এটা মনে হলো যে আমি কদিন আগে একটা পাঞ্চার কিট কিনেছি, তো অবভিয়াসলি নিজে করলে ভালো হতো, ওই বলে না চোর পাড়ালে বুদ্ধি বাড়ে। তো যাই হোক, পাঞ্চারটা যখন ঠিক করছে তখন আমার মাথায় আরে ভাই আমি তো কদিন আগেই কিনলাম, নিজে করলেই ভালো হতো। তো যাই হোক, এই হচ্ছে সেই পাঞ্চার কিট অ্যামিচি অটোর, এটা আমি অনলাইন কিনেছিলাম। এর মধ্যে দেখো শ্যাম্পুর প্যাকেট পর্যন্ত দেওয়া আছে, দুটো ওই যেটা দিয়ে ফুটো করতে হয়, যেটা টেনে বার করতে, একটা কাটার, গ্লু, এটা একটা মার্কার, একটা প্লাস দেওয়া আছে, এখানে কিছু ফিউজ দেওয়া আছে, একটা বটল দেওয়া আছে, গ্লাভস দেওয়া আছে, আর এই রাবারগুলো দেওয়া আছে, আর এখানে কিছু একটা ভাল্ব দেওয়া আছে, এই যে ভাল্ব। তো এই পুরো প্যাকেজটা অ্যামিচি অটো অ্যামাজনে পেয়ে যাবে, 750 না 800 টাকা মতো পড়েছে, এমআরপি রয়েছে 940। আরও যেটা কিনেছি, যে ধরো দূরে দূরে রাইড করার জন্য আমার অলরেডি না একটা পাস্টে একটা ব্যাক ইঞ্জুরি ছিল, তো সেটাকে মাথায় রেখেই যে ধরো যখন শিলিগুড়ি যাবো তো 10-12 ঘন্টার একটা জার্নি, 600-650 কিলোমিটারের একটা জার্নি করতে হবে, এই কন্টিনিউ স্ট্রেসটার জন্য আমার ব্যাকে এখন থেকে প্রিকশন নেওয়া ভালো, কারণ মাঝে মাঝে না ব্যাকটা একটুখানি ভোগায়। তো সেই জন্য একটা বেল্টও নিয়ে নিয়েছিলাম, এই যে সেই বেল্ট, এটাও অ্যামাজন থেকে নিয়েছি, ওই তোমার 500-র মধ্যেই রেঞ্জ ছিল, এক্স্যাক্ট মনে পড়ছে না। এটা হচ্ছে অসমোফিট, ওই বেল্টটাও এই ট্রিপে আমি ইউজ করব এবং দেখবো কীরকম কী লাভ হচ্ছে, তো সেটাও তোমাদের অবভিয়াসলি জানাবো। আর ডিক্যাথলন থেকে যেগুলো কিনলাম সেটা হচ্ছে এই 4টে জিনিস। একটা হচ্ছে রেন লাইনার, এটা আপার পোর্শনের, এটা প্যান্টটা, বটম পোর্শনের প্যান্টটা, এইটা পড়েছে 999, এটা মোস্ট প্রবাবলি 650 কি 699 এরম কিছু। একটা ড্রাই ফিট ফুল স্লিভ টি শার্ট নিয়ে নিয়েছি, এটা 399 কি 350 এরম কিছু প্রাইস ছিল। আর এটা একটা নিয়ে নিয়েছি মিনি ম্যাসাজার, এটা আমার বাড়ির লোকদেরও কাজে লাগবে আর আমারও কাজে লাগবে অবভিয়াসলি। এটা ইউএসবি পোর্ট আছে, চার্জিং সিস্টেমে আছে, খুব সুবিধা হবে। কাঁধে কোমরে যে ব্যথাগুলো আমরা ফিল করি একটা লং
রাইডের পর, তো সেটা আশা করি এটাতে অনেকটা হেল্পফুল হবে। তো প্রিপারেশন তো চলতেই থাকবে। কাল পরশু থেকে লাগেজগুলোকে ব্যাগে ঢোকানোর কাজটা শুরু করতে হবে, প্যাকিং শুরু করতে হবে। মানে হাতে রয়েছে শুধু বৃহস্পতি, শুক্র, শনি, রোববার দিন বেরোনো, সামনে রোববার। আজকে 2 তারিখ, 6 তারিখ আমরা বেরোবো পাহাড়ের উদ্দেশ্যে। তো এই ভিডিওটাকে আর বেশি এক্সটেন্ড করছি না, কারণ এই ভিডিওটা তোমরা যখন আপলোড করবো, যখন তোমরা দেখবে, তখন অলরেডি আমি ট্রিপে চলে গেছি। ট্রিপ তখন আমাদের চলছে। এই ভিডিওটা আপলোডের হওয়ার পরেই চলে আসবে একদম পাহাড়ের ভিডিও। ততক্ষণ সবাই চ্যানেলের সঙ্গে আশা করি জুড়ে থেকো, আর যা ভালোবাসা এতদিন আমাকে দিয়েছো সেটা আশা করবো তোমরা কন্টিনিউ রাখবে। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা চ্যানেল নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।